ভারতীয় রেল আরও একটি নতুন রেল চালু করার খবর শোনালো। কলকাতা থেকে সাইরাং। সাইরাং নর্থ ইস্টের একটি স্টেশন। কলকাতা স্টেশনটা অনেকেই নাম শুনেছেন, কিন্তু সাইরাং স্টেশনটা বা জায়গাটা অনেকেই জানেন না, কেউ কেউ হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য ইনফরমেশানটা একটু দিচ্ছি। ভারতবর্ষের 7 সিস্টার বলে 7টি স্টেটকে ধরা হয় পাহাড়ি এলাকা নর্থ ইস্টে। এই 7 সিস্টারের মধ্যে মিজোরাম স্টেট হচ্ছে একটি সিস্টার বা স্টেট। সেই মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আইজল রাজধানী থেকে সোজা পশ্চিমে 20-22 কিলোমিটার দূরে সাইরাং বলে জায়গাটি অবস্থিত। সেই সাইরাং থেকে একটি নতুন রেল প্রজেক্ট হয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা থেকে মিজোরামের বর্ডার ঢুকেই বৈরবী বলে একটা স্টেশন বা ওই অবধি লাইন আগে থেকে ছিল। কয়েক বছর ধরে বৈরবী থেকে মিজোরামের বর্ডার এলাকাতে বৈরবী, সেখান থেকে সাইরাং পর্যন্ত নতুন রেল প্রজেক্ট তৈরি হয়েছে। শিলচর ট্রেন এখন যায়। শিলচর ট্রেনটি আসামের বদরপুর জংশন থেকে ইঞ্জিন বদলিয়ে উল্টো দিকে সোজা পূর্ব দিকে শিলচর যায়। শিলচর যাওয়ার পথে কাটাখাল বলে একটি জংশন আছে, সেখান থেকে লাইনটি ডান দিকে বা দক্ষিণ দিকে ঘুরে গিয়ে সোজা দক্ষিণে বৈরবী পর্যন্ত সিঙ্গেল লাইন ছিল। এদিকে বেশিরভাগটাই সিঙ্গেল লাইন। নতুন যে রেল প্রজেক্টগুলি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ি স্টেটগুলোতে, সেই নতুন পাহাড়ি স্টেটের রেল প্রজেক্টের মধ্যে এটি একটি, বৈরবী টু সাইরাং। সাইরাং পর্যন্ত এই প্রজেক্টটা হয়ে যাওয়ায় কলকাতা স্টেশন থেকে সাইরাংয়ের একটি ট্রেন চালু হতে চলেছে। সাইরাং থেকে আর মোটামুটি 20-22 কিলোমিটার নিয়ে যেতে পারলেই মিজোরামের রাজধানী আইজলে ট্রেনের কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। ভারত সরকার বেশ কয়েক বছর থেকে হিমালয়ের বিভিন্ন স্টেট বা পাহাড়ি এলাকায়, দুর্গম এলাকায় যেসব জায়গায় রেল কানেক্টিভিটি ছিল না, সেই সব জায়গায় রেল কানেক্টিভিটি তৈরি করছে। কারণ হচ্ছে রেলকে ভারতের লাইফ লাইন বলে ধরা হয়। এই লাইফ লাইন বিভিন্ন দুর্গম স্টেটগুলির রাজধানীর সঙ্গে যোগাযোগ ছিল না। তাই ভারতের লাইফ লাইন যদি বিভিন্ন সমস্ত স্টেটের রাজধানীর সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে লাইফ লাইন লাইফকে সুস্থ রাখতে পারবে না। সেই জন্যই এই প্রজেক্ট ঐতিহাসিক ভারত সরকারের পদক্ষেপ। আমরা জনগণ খুব আনন্দিত। তাই এই সাইরাং স্টেশন থেকে মিজোরামের আসাম হয়ে, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের কলকাতা শহর, আন্তর্জাতিক শহর কলকাতা শহরের কলকাতা স্টেশন থেকে এই রেলের কানেক্টিভিটি অত্যন্ত সুখদায়ক। আমাদের আনন্দের খবর আরেকটি আছে, যেটা হচ্ছে সাইরাং নতুন রেল প্রজেক্ট এবং আমাদের মুর্শিদাবাদের নসিপুর ঐতিহাসিক রেল ব্রিজ বহুদিন অবহেলিত থাকার পর উদ্বোধন হয়েছে, এবং সেই রেল ব্রিজ দিয়ে আরও একটা দূরপাল্লার দ্বিতীয় ট্রেন চালু হতে চলেছে। কিছুদিন আগে হামসফর এক্সপ্রেস চালু হয়েছিল, মুর্শিদাবাদ জংশন স্টপেজ না থাকায় চরম প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছিল। কিন্তু এই রেলটি কলকাতা স্টেশন ছেড়ে নৈহাটি জংশন, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, ডিস্ট্রিক্ট টাউন হওয়াতে বহরমপুর কোর্টে স্টপেজ দিতেই হবে। মুর্শিদাবাদ জংশনে স্টপেজ দিয়ে আজিমগঞ্জ জংশনে স্টপেজ দেবে, কারণ হচ্ছে আজিমগঞ্জ রেলের টেকনিক্যাল স্টপেজ। যে কোনো রেল এটা দিয়ে গেলে স্টপেজ দিতেই হবে। আজিমগঞ্জ স্টেশনের পর জঙ্গিপুর রোডের স্টপেজ, নিউ ফারাক্কা জংশনের স্টপেজ, তারপর মালদা টাউন। তারপর থেকে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতোই স্টপেজগুলি থাকবে, কিন্তু বহরমপুর থেকে মালদা এইটুকুর মধ্যে এতগুলি স্টপেজ, এইটার জন্যই আমাদের বাড়তি একটা সুবিধা। আগামীতে রেল নসিপুর ব্রিজ হয়ে আরও রেল চালাবে এবং মুর্শিদাবাদ এবং মালদাবাসীর মধ্যে যোগাযোগ এবং এই দুটি জেলার যাত্রীদের সঙ্গে, লোকের সঙ্গে নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলির সাংস্কৃতিক কালচার বিনিময় এবং তাদের বেঙ্গলে বা কলকাতায় আসা, এই বিভিন্ন দিক থেকে একটা সুযোগ সুবিধা তৈরি হবে। তাতে আমরা বেঙ্গলের লোক, বাঙালিরা অত্যন্ত খুশি। ভারত সরকার বা ভারতীয় রেল এরকমভাবে দুর্গম এলাকার সঙ্গে রেল কানেক্টিভিটি আরও বাড়িয়ে দেশকে আরও অগ্রগতি করুক, এই আমরা আশা রাখছি। এবং এই ভিডিওটা যারা দেখছেন